প্রধানমন্ত্রীর বিরাট ঘোষণা, পিএম কিষাণ সম্মান নিধি ছাড়াও ৩,০০০ টাকা দেবে এই প্রকল্পে। দেখুন কি সেই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, মোদির এই প্রকল্প কারা পাবে কারা পাবে না, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করবেন, অনলাইন নাকি অফলাইন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন গুগলে আপনারা সার্চ করলে নিজেরাও কিন্তু দেখতে পাবেন যে এই যে প্রকল্প রয়েছে সেটার নাম কি কি ক্রাইটেরিয়া বলা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে। তো আমরা সরাসরি চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, সেখানে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও কিন্তু চলে আসতে পারবেন সরাসরি এই যে ওয়েবসাইট রয়েছে এখানে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন PMSYM, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার কথা কিন্তু বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে যারা আবেদন করবেন তারা কিন্তু তাদের বয়স অনুযায়ী কিন্তু মান্থলি একটা অ্যামাউন্ট কিন্তু এখানে দিতে হবে এবং সেই পরিমাণ টাকা কিন্তু সরকারও দিবে। অর্থাৎ ধরুন আপনার বয়স যদি 20-21 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে ধরুন আপনার মাসে কিন্তু 60 টাকা, 70 টাকা, 50 টাকা এরকম কিন্তু দিতে হবে এবং সরকার কিন্তু আপনার হয়ে আপনার অ্যাকাউন্টে 50 টাকা 60 টাকা কিন্তু অর্থাৎ সমপরিমাণ টাকা কিন্তু সরকারও দিয়ে দেবে। এবং আপনি যখন এই পেনশন পেতে শুরু করবেন তখন কিন্তু প্রত্যেক মাসে দেখুন 3,000 টাকা করে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে যখন আপনার 60 বছর কিন্তু পার হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই আপনাদের বয়স অনুযায়ী কিন্তু আপনাদের প্রিমিয়ামটা হবে। এবার যদি আমরা দেখি যে আমার বয়স অনুযায়ী কত হতে পারে, দেখুন এখানে একটা কিন্তু চার্ট দিয়েছে, সেই চার্টটাতে কিন্তু বলা হয়েছে যে এন্ট্রি মিনিমাম কিন্তু আপনাকে 18 বছর যেটা বলা হয়েছে, অর্থাৎ 18 বছর না হলে আপনারা কিন্তু এন্ট্রি নিতে পারবেন না। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স কিন্তু 18 হতেই হবে। দেখুন এক নম্বরে 18 বলেছে এবং আপনার যে পেনশন পাওয়ার সময় হবে সেটা হচ্ছে 60 বছর অবধি। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে মান্থলি কন্ট্রিবিউশন যেটা হবে, যদি আপনার 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 55 টাকা করে কিন্তু আপনি দিলেই প্রত্যেক মাসে কিন্তু আপনি এই যে পেনশনের জন্য মানে টাকা পাওয়া 3,000 টাকা সেটা কিন্তু 60 বছর হয়ে গেলেই পেতে পারেন। এবং 55 টাকা আপনি দেবেন, 55 টাকা দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে রয়েছে সেও কিন্তু দিবে। অর্থাৎ আপনি 55 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করছেন, সাথে কিন্তু দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টও 55 টাকা কিন্তু জমা করে দিচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে এখানে টোটাল মান্থলি কন্ট্রিবিউশন যেটা আপনার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 110 টাকা। অর্থাৎ এখানে প্রত্যেক মাসে ধরুন আপনার 55 টাকা আপনি দিচ্ছেন আর 55 টাকা সরকার দিচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনার 110 টাকা করে কিন্তু জমা পড়বে। এবং তারপরে যদি আমরা নিচে দেখি, ধরুন কারো এজ যদি 19 বছর হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন 58 টাকা করে দিতে হবে। আমরা যদি দেখি 58 টাকা করে কিন্তু কাটবে। তো যাই হোক, তারপরে যদি দেখি আমরা এটা টোটাল মান্থলি কত জমা পড়বে সেটা হচ্ছে 116 টাকা। এবার কারো বয়স যদি বেশি হয়ে থাকে, ধরুন 30 বছর বয়স, তাহলে আমরা দেখবো এখানে দেখুন 30 বছর বয়স যদি কারো হয়ে থাকে, সে যদি এই প্রকল্পে আবেদন করতে চায় সেক্ষেত্রে 105 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে তাকে দিতে হবে। কোথায় দিতে হবে কীভাবে সেটাও আমরা বলবো। আর এখানে দেখুন 105 টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে, টোটাল কিন্তু তার অ্যাকাউন্টে 210 টাকা করে কিন্তু জমা পড়বে। তো সেক্ষেত্রে আপনাদের যত তাড়াতাড়ি কিন্তু এই যে প্রকল্পে এন্ট্রি নেওয়া যায় সেটা কিন্তু আপনাদের ভালো, কারণ যত তাড়াতাড়ি আপনারা এন্ট্রি নেবেন তত তাড়াতাড়ি কিন্তু এখানে আপনাদের যে প্রিমিয়াম সেটা কিন্তু কম থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে প্রিমিয়ামটা দেওয়া হবে সেটাও কিন্তু অনেকটাই কম। তারপরে যদি আমরা দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 60 বছর বয়সে যে পেনশন পাওয়া শুরু হবে সেটা ম্যাক্সিমাম যেটা বলেছে 40 বছরের পরে কিন্তু আপনি আর এন্ট্রি নিতে পারবেন না। অর্থাৎ 40 বছর বয়সে যদি আপনি এন্ট্রি নেন সেক্ষেত্রে 60 বছর বয়স থেকে আপনি কিন্তু এই যে পেনশন 3,000 টাকা করে সেটা পেতে শুরু করবেন। দেখুন এখানে যদি ধরুন কোনো ব্যক্তি 40 বছরে এসে এন্ট্রি নেয় সেক্ষেত্রে তার কিন্তু 200 টাকা করে প্রিমিয়াম দিতে হবে পার মান্থ। এবং তারপরে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টও 200 টাকা দিবে, অর্থাৎ টোটাল কিন্তু 400 টাকা করে প্রত্যেক মাসে ওই ব্যক্তির জমা হবে। কত বছর? 40 থেকে 60, অর্থাৎ 20 বছর। এবং পরবর্তী 61 বছর যখনই হবে, অর্থাৎ 60 বছর যখনই পার হবে 61 বছর থেকে তারপর কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে কিন্তু ওই ব্যক্তি পেতে শুরু করবে। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি
আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়া আপনারা চাইলে এই যে দেখুন এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে, আপনারা চাইলে এখানে ফোন করেও কিন্তু এই যে যাবতীয় তথ্য টোটালটা কিন্তু জেনে নিতে পারেন। অর্থাৎ এবার অনেকেই বলবেন যে আপনারা যখন পিএম কিষাণ আবেদন করেন তখনই কিন্তু এই অপশনটা থাকে। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা নতুন করে পিএম কিষাণ আবেদন করতে যান তখন কিন্তু আপনার বলা হয় যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আপনি সাবস্ক্রাইব করতে চান কি না। যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে মাসে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা কাটবে, ধরুন মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা করে কাটছে এবং সরকারও কিন্তু 100 টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা করবে। কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু এই নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে দেখে আপনারা কিন্তু আপনাদের আবেদন করিয়ে নিতে পারেন। কারণ আপনারা এবার অনেকেই বলবেন যে কারা এলিজিবিলিটি রয়েছে, কারা আবেদন করতে পারবে, কারা করতে পারবে না, একদম সমস্ত ডিটেলস কিন্তু ওই আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। যার জন্য এই ভিডিওটাকে আর আমি টেনে লম্বা করলাম না, এখানে আমি ভিডিওটাকে শেষ করছি। আপনারা সেই আগের ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং এই প্রকল্পের যে সুবিধা অর্থাৎ মাসে মাসে 3000 টাকা পাওয়া সেটা কিন্তু আপনারা পেতে পারেন। এবং এই যে কৃষক বন্ধুর টাকা বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, এগুলো কিন্তু আপনারা পাবেনই, তার সঙ্গে সঙ্গে যখন আপনার বয়স 60 পার হবে তখন কিন্তু আপনারা 3000 টাকা করে ভাতা এটা কিন্তু পাবেনই। এবার অনেকে বলবেন যে দাদা আমরা বৃদ্ধ ভাতা যদি পেয়ে থাকি সেক্ষেত্রে কি তারা পাবে কি না। হ্যাঁ, বৃদ্ধ ভাতার ব্যাপারটাই একদম আলাদা, সিনিয়র সিটিজেনদের ওটা দেওয়া হচ্ছে, সেটা তো আপনি পাবেনই। এটা আপনার ইনভেস্টমেন্ট, আপনার নিজের টাকা, আপনি নিজে ইনভেস্ট করছেন, সাথে সরকার আপনাকে কিছু হেল্প করছে। বয়স যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনি এই টাকাটা, আপনার টাকাটাই আপনি রিটার্ন কিন্তু পাবেন। যার জন্য বৃদ্ধ ভাতা পেলেও কিন্তু আপনারা এই ভাতা পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও ডিটেলসে জানতে আপনারা কিন্তু এখানে এসে এই যে দেখুন নোটিফিকেশন রয়েছে, প্রেস রিলিজ রয়েছে, ইনফরমেশন রয়েছে, এগুলো কিন্তু ডিটেলসে চেক করতে পারেন। অবশ্যই যারা আবেদন করতে চান ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে, আর এখানে কিন্তু ডিটেলসও বলা থাকবে কী কী ডকুমেন্টস লাগবে, সেটাও কিন্তু দেখতে পারবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।